সোনামণি বসে পড়ো, আসলেই নতুন এইটা, মনের একটা শান্তি থাকে না। শোনেন একটা কথা বলি, 4টা বিয়ে যদি কেউ করে, 4টা বউ যদি খাইস্টা হয়, ও জীবনে সুখ খুঁজে পাবে না। ও যদি জীবনে বিয়ে একটাই করে, একটা চরিত্রবান হয় মা খাদিজার মতো, 4টার চাইতে 1000 গুণ সুখ খুঁজে পাবে। একজন যুবককে আমার দরকার যার বউটো কেউ নাই, সামনে শীতকাল, খুব কষ্টে আছে সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। কে আছে দাঁড়িয়ে যাও। তেরি শাদি কনফার্ম, নাইমের বিয়ে কনফার্ম, বলেন সবাই আমিন। আল্লাহর একটা নেককার দিনদার বউ দিয়ে দিই, পড়া আমিন। সিঙ্গেলদের কষ্ট বাপরা আসলে বুঝতে চায় না। আবে তুই আগে পায়ে দাঁড়াবে, তোর কামাই কিবে, এরকম বলে না, বলে না, বলে না। শোনো, তুমি বলবা যে আব্বা কি খাওয়াবো ওটা পরের কথা, আমি একটু কমই খাই, আমার খাবার 1 প্লেট যা দিবা অর্ধেক আমার বউকে আমি দিয়ে দিব। তাও আল্লাহর ওয়াস্তে বিয়েটা করায় দাও, আমার যৌবন আর থামছে না, ঠিক কিনা বল? কথা মাইন্ডে নেবেন না। আজকে যদি আপনি বিয়ে না করেন রাইট টাইমে, চরিত্র ধরে রাখা সবচেয়ে বিগ চ্যালেঞ্জ হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা? আব্বা যান একটু বোঝার ট্রাই করেন, আল্লাহ আমার বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। চাহিদার ক্ষেত্রে মেয়েদের মতো চাহিদা আমাদের কারো ভেতরে নাই। মেয়েরা দেখবেন যে প্রেম করার সময় আবলা মগলা ঘাবলা হইলেই চলে, लेकिन जब शादी का वक्त आएगा, शादी जब करना है, बाल ना हो फिर भी चलेगा, लेकिन पैसा जरूर होना चाहिए। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে আচ্ছা যুবকরা আমার কথা কি বোঝা যায়? তুমি দেখবা আজকাল পার্কে গেলে, ঘুরতে যাবা, এমনি নরমালি কোনো তোমার খারাপ ইন্টেনশনই নাই, দেখবে একটা গাঞ্জাখোর, এ পাশেও চুল নাই, এ পাশেও চুল নাই, একটা সুন্দরী মেয়ে নিয়ে বসে আছে। You are so handsome, এত সুন্দর তুমি, তোমার কেউ নাই। ভাববা যে ইয়ার ইসকে নসিব में ये लड़की कैसे मिल गई, मुझे क्यों नहीं मिला, আমি কেন পাইলাম না। বুঝবা আজকাল মেয়েদের রুচি এত খারাপ, এত নষ্ট, এদের ভালো ছাওয়াল পছন্দ না, খালি গাঞ্জাখোর পছন্দ হয় কিছু কিছু মেয়ে। এবং এরা বাস খাওয়ার পরে ঠিক হয়, তার আগে ঠিক হতে চায় না। প্রিয় বন্ধুদেরকে বলতে চাই উইথ ডিউ রেসপেক্ট, বিয়ের সময় আপনি যদি টাকলাকে বিয়ে করেন, ইউ উইল গেট হিউজ মানি, অনেক টাকা পাবেন, বাট ইনার পিস, মনের শান্তি আপনি খোদার কসম খুঁজে পাবেন না। ওই দিন ফেসবুকে পোস্ট দেখলাম, একটা মেয়ের পোস্ট দিয়েছে, যে একটা মেয়ে পোস্ট করেছে, বাটপার তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডাব্লিউতে কান্না করা অনেক ভালো। এগুলো হচ্ছে উপরে ফিটপাট, ভেতরে পুরোটাই সদরঘাট। খবর নিয়ে দেখবা, আমার কথা কি রাগটা করছেন নাকি আপনারা ভাইয়ের আমার? খবর নিয়ে দেখবা বিয়ের আগেই কাম সারায় দেয়। আর মাথায় রাখবা যেই মেয়েগুলো এগুলো করে বেড়ায়, এরা কখনো চরিত্রবান যুবককে না, গাঞ্জাখোরকে পছন্দ করে যুবক ভাই। তবে আমাদের কথা একটা, ওই সব মেয়েদেরকে আমাদের ফ্রিতেও দরকার নেই। আমাদের লাগবে রাবেয়া বসরির মতো, খাদিজার মতো, আয়েশার মতো চরিত্রবান নারীর সম্ভার। তো চাহিদা কি যুবকদের বেশি না মেয়েদের বেশি? যাদের বউ তারা কথা কয় না, চুপচাপ। ভাই যে বিয়ে করেছো ও জানে যে মেয়েদের ডিমান্ড কত বেশি। এ আছে না, আছে না, আছে না, চাহিদার কোনো শেষ নাই। আর আজকালকার মেয়েদের চাহিদা এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার চলে যায়। এটাও বুঝলে বুঝপাতা, না বুঝলে। তবে আমি আমার হাজার হাজার যুবকদেরকে রেখে মুরব্বীদের সামনে বলছি, কন্ট্রোল ইউর ডটার, কন্ট্রোল ইউর সিস্টার। আপনার মেয়েকে বাঁচান, আপনার বোনকে বাঁচান। আপনার একটা মেয়ের জন্য হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। চাহিদা যুবকদের বেশি না মেয়েদের বেশি? আমাদেরও চাহিদা আছে একটু। আমি বলি কেমন, সাইকেল আছে, বাইক চাই,
আচ্ছা বাইক আছে মনে করেন যে ডায়াং 80, নর্মাল খ্যাত, তার লাগবে এখন এফজেড ইয়ামাহা। আচ্ছা এফজেড ইয়ামাহা ওর R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন, R15 ও হয়ে গেছে, এখন একটা কার হলে ভালো হয়। আচ্ছা আপনার কথা বলেন না কেন আমার সাথে, ভাইরা বলেন না। কার হয়ে গেছে একটা মনে করেন যে এলিয়ন, প্রিমিয়াম, এক্স করোলা, এগুলো নাম জাস্ট নর্মালি বলছি, নর্মাল ব্র্যান্ড। এখন ভাবছে একটা সিএইচআর হলে ভালো হয়, একটা নিশান স্টাইল হলে ভালো হয়, এটাও হয়ে গেছে। মার্সিডিজ ব্র্যান্ডটা খুব ভালো মনে হয়, তাই না? ঠিক না, ঠিক না? বিএমডাব্লিউ হয়ে গেছে, মার্সিডিজও হয়ে গেছে, একটা প্রাইভেট জেট প্লেন থাকলে ভালো হতো আমার জন্য। আল্লাহ এটাই বলছে, অতিরিক্ত চাহিদা তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। কথা ঠিক আছে যুবক ভাইরা? এক নাম্বার ব্যাখ্যা, তাকাসুর মানে অনেক বেশি চাওয়া, চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন, to desire to having a lot distracted you from the reality. অতিরিক্ত চাওয়ার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে, তুমি কিয়ামতকে ভুলে গিয়েছো। কয় নাম্বার ব্যাখ্যা হলো বলেন সবাই, কয় নাম্বার? 2 নাম্বার। তাকাসুর means competing with others in getting a lot. এর সরকারি চাকরি আছে, আমার নাই, আমারও লাগবে। এর একটা গার্লফ্রেন্ড, আমার 4টা লাগবে। এরকম আছে না, আছে না? তোমার কিছু দেখবা লুচ্চা বন্ধু থাকে, আছে অনেকে থাকে, এখানে নাই হয়তো বা, দেখবা নিজেও প্রেম করে, তার বন্ধুকেও প্রেম করতে বাধ্য করে। চাহিদা কম্পিটিশনের শেষ নাই। আব্বা অমুকে কিনছে বাইক, আমাকেও কিনতে হবে। আব্বা অমুকের কার আছে, আমারও লাগবে। চাহিদার এমন একটা অবস্থা, বিয়ের ক্ষেত্রে কম্পিটিশন। অমুকের বিয়েতে ডিজে বক্স ছিল 5টা, আমার বিয়ে থাকবে 10টা। অমুকের বিয়েতে অমুকে এসে নাচ করেছে, আমি আর 10 জন মেয়েকে ভাড়া করে নাচ করাবো। এটা এত জঘন্যতম কাজ। এই বিয়ের সময় গান বাজিয়ে এলাকার মানুষের হক নষ্ট করি আমরা, ঘুম নষ্ট করি আমরা। বিয়েটাও 10 দিনের মাথায় ডিভোর্স হয়ে যায়। বিয়ে যত নরমাল, বিয়ের লং লাস্ট তত বেশি। আর বিয়ের যত সাজগোজ বেশি, এর লং লাস্ট তত কম যুবক ভাইরা। আর একটা কথা মাঝে অপ্রাসঙ্গিক বলে ফেলি, রাগটা করবেন নাকি আপনারা? বিয়ের সময় নিজের বিয়ে নিজে খাবেন, পাড়াপড়শি দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন আপনার বেশি একটা নাই। সবাই রে খাওয়াবেন, গোস্ত, কোরমা, পোলাও সব। যাওয়ার সময় বলবেন লবণটা কম হয়েছে। এ আছে না, আছে না, আছে না? বরং 5 লাখ টাকা সেভিংস করো, বিজনেস করো, বউকে নিয়ে সব একটা প্ল্যান করে যে আমরা একটা বড় বিজনেস করবো আমাদের লাইফে সুন্নাহ অনুযায়ী। তোমার 5 লাখ টাকা একদিন 5 কোটি টাকা পরিণত হয়ে যাবে যুবক ভাইরা। অনেকে দেখবেন গর্ব করে দেখেন আমার আইফোন 16 প্রো ম্যাক্স, দেখছেন আইফোন 16 প্রো ম্যাক্স। অনেকে দেখবা আয়নার সামনে দাঁড়িয়ে এত ঢং, বিশেষ করে মেয়েরা, এমন একটা ভাব যেন আইফোনের চাইতে ওর চেহারাই কম দামি হয়ে গেছে। চেহারা দেখাবে খালি আইফোন দেখাবে, অহংকার। আবার দেখবা কেউ ছেলেপেলে আছে, একটা R15 আছে, এই পেছনে ঢের ধীরে একটা শব্দ হয় না, চালা এবার গ্রামের ভেতরে, এ বে কে আলো বে, এটা গাঞ্জা করে টিকটকার আসছে একটা, ও ভাবে। দেখবেন এদিকে তাকান, শীতকাল খুব ঠান্ডা, ঠান্ডা থাকে না শীতকালে, দেখবেন ভাবে শার্টের নিচে কিন্তু কোনো গেঞ্জি নাই, এমনি হুদায়। শুধু এতটুকু না, দেখবেন যে গলায় চেইন টেন পরে, হাতে ব্রেসলাইট পরে, মনে মনে ভাবে যে হাম কি হনুরে। আর মাইয়েরা যখন যায়, দেখ দেখ খ্যাত আসছে, দেখ 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 দেখ। তুমি জুব্বা পরো, টুপি পরো, পাঞ্জাবি পরো, তোমাকে দেখলাম আর শরমে লজ্জায় মাথা নত করে ফেলবে যুবক ভাইরা। টিকটকার হবা, তোমাকে টিকটকার মেয়েই পছন্দ করবে। তুমি 1 ঘাটে পানি খেবা, তোমাকে 10 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে যুবক ভাই। নিজে ভালো তো দেশ ভালো, নিজে যদি ভালো হয়ে যায় সমাজটা ভালো হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথার আগে হাত চলতে বেশি।
এখন এটাই দরকার। দেশে এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে, মায়ের ছাড়া কোনো গতি নাই। কথায় কাজ হবে না, মার দিয়ে কাজ করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আপনারা সবাই ওই যে বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন? হুজুর এদিকে আশেপাশে অনেক সময় মাহফিল করায়। একটা তাফসিরের মাঝে কথা মনে পড়ে গেল, কিছু নেতা দেখবেন এমন একটা অবস্থা, নেতারা এমন একটা ভাব, ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে ভাগ কে আই হে দুনিয়া মে, কিন্তু বাটপার নাম্বার 1। ঠিক আছে না যুবক ভাইরা? সব নেতা না, সব নেতা নয়। তো বজলুর শুধু একটা ওয়াজে বলছিল যে উনি একটা জেলায় ওয়াজ করতে গেছে, ওয়াজ জমে সবাই খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। ওয়াজের মাঝে নেতা আসছে গাড়িতে করে আর স্লোগান দিচ্ছে, আমাদের নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, একেবারে কাঁপায় ফেলছে মাঠ। আচ্ছা, নেতা সাহেব আসছেন, তাকে এখনই মাইক দেওয়া লাগবে, কথা এখনই সে বলবে। তো লেট মি গিভ ইউ এক্সাম্পল বাই অ্যাক্টিং, অভিনয় করে দেখাচ্ছি। তো উনি হুজুর বলছে আর কি, নেতা সাহেব মাইকটা নিয়ে কোনো কথাই নাই, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর ভাবছে এটা কে রে, এত ভালো লোক তো আমি আগে দেখি নাই রে। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে গাড়ির দিকে। তো নেতার কিছু চামচা থাকে না ভাইয়েরা, ও কথা কও না ভাইয়েরা, থাকে না? তো চামচা একটারে হুজুর এদিকে তুই এদিকে। তো ওর কানে কানে বলছে, কিরে খুব তো ভালো নেতা, তোদের খুব তো নামাজ কালাম পড়ে, তাই না? তো আবার হুজুরে কানে কানে বলছে, হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আমি নিজে দেখেছি একজন নেতাকে ওয়াশরুম থেকে বের হয়ে সোজাই আল্লাহু আকবার নামাজ। তার মানে এটা নামাজ আল্লাহর জন্য নয়, এটা লোক দেখানো ভোট পাওয়ার নামাজ। এই নামাজ দিয়ে জনগণ সাময়িক খুশি হবে, আল্লাহ খুশি হবে না যুবক ভাইরা। ওমর ফারুকের চরিত্র দেখেন আপনারা সবাই। ইসলাম ছড়িয়ে গিয়েছে, দেশ সফল, রাজ্য সফল, রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকা জমা হয়ে গিয়েছে, স্বর্ণের বাহার। কিন্তু তার জামা এখানে এক পট্টি, এখানে আর একটা পট্টি। সুবহানাল্লাহ, একটু জোরে সোরে পড়েন না। আমাদের সালমান এফ রহমান দেশের জাতীয় চোর, একটা ব্যাংক থেকে সে লোন একাই নিয়েছে 37,000 কোটি টাকা। এরকম বাটপারদেরকে জুতা দিয়ে নয়, লোহা দিয়ে পিটিয়ে হত্যা করা উচিত যুবক ভাইরা। ওমর ফারুকের জুব্বা এই পাশেও ছিঁড়া, এই পাশেও ছিঁড়া। সাহাবায়ে কেরামরা বলছেন না, এভাবে চলবে না। একজন খলিফাতুল মুসলিমিন, তার ড্রেসই হবে আলাদা, তার চেঞ্জ করতে হবে সবকিছু। কিন্তু কে বলবে, কেউ সাহস পায় না। নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আসছেন এবার সবাইকে নিয়ে, বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, একটা আবদার আছে। কি আবদার? আপনার ড্রেসটা সুন্দর করলে ভালো হয়, একটা ভালো জুব্বা পরলে ভালো হয়, একটা সুন্দর ড্রেস পরলে আপনাকে দেখতে সুন্দর লাগবে। মাঝখানে কে উঠে যে একজন, বসে পড়েন ভাই, বসে পড়েন। এক নাম্বার লাগলে একজন দুজন যান। তবে হ্যাঁ, রাত 12টা বাজছে, আমার রাত 12টার পরে একটু সময় নিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো ওমর ফারুক বলছে, আমি আপনাকে কোনো জবাব দিতে পারবো না, জবাব দেবো আমার মেয়ে হাফসাকে। বলছে, হাফসা এদিকে আসো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আমাকে বলেন। বলছে, আচ্ছা বলো তো, আমার নবীর জামা ছিল কয়টা? বলছে, নবীর জামা ছিল মাত্র একটা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা বলো তো, আমার নবী কয় বেলা খেতেন? বলতেন, নবীজি শুধুমাত্র এক বেলা খাবার খেতেন, এক বেলা। দুপুরে খেলে দিনের বেলা খেতেন, আর দিনে খেলে রাতের বেলা খেতেন। সারাটা দিন নবীজি উপোস থাকতেন এই জন্য। আর নবীজি বারবার বলতেন, আমার গরিব উম্মত যারা হবে তারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ।
তো আমাদের এখানে সবাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যার টাকা যত বেশি তার চিন্তা তত বেশি, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব আমরা, আমাদের বিশ্বাস আছে যদি কামাই হয় হালাল সৎ পন্থায়, 500 বছর আগে আমাদেরকে জানতে প্রবেশ করবে একজন আওয়াজ বন্ধ, তিনি কে? তো বলছে আমার দ্বারা ড্রেস চেঞ্জ সম্ভব হবে না, খাওয়া দাওয়া চেঞ্জ করা সম্ভব হবে না। মাথায় রাখবেন একটা কথা, যে দুনিয়াতে শুধু খাওয়ার জন্য দুনিয়াকে ইউজ করে, তাকে আল্লাহ এমন লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দেয়, তার সম্মান দুনিয়া কোনো বাকি রাখে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তো অতিরিক্ত চাহিদা আমাদেরকে পাগল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, এই চাহিদা কবরে না যাওয়া পর্যন্ত শেষ হবে না। এবার একটা প্রশ্ন করছি, অনেকে ভুল ভাল জবাব দিবে আমি জানি। কবরের প্রশ্ন হবে মোট কয়টা দেখি বলেন তো সবাই, বলেন সবাই কয়টা? উত্তর দেন সবাই। মার রব্বুক, আমাদের রবকে। শুনি নাই, বলেন সবাই রবকে। আল্লাহ আমার রব, কোন না? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন আল্লাহ আমার রব, বলেন সবাই রবকে। 2 নাম্বার প্রশ্ন, আমার নবীয়ু, নবীকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই দেখেন তো আমার দিকে, যুবক ভাইয়েরা, এটা আমার মুখে কি? ডানে আওয়াজ, সামনে আওয়াজ নেই। এটা আমার মুখে কি? আমাকে দেখতে, আব্বাজানকে দেখতে, ইনাদেরকে দেখতে খারাপ লাগতেছে নাকি ভাই? আমি তো বিশ্বাস করি যার মুখে দাড়ি আছে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। আরেকটা কথা আমি যুবকদেরকে বলতে চাই, যদি দাড়ি রাখার জন্য কোনো মেয়ে তোমাকে প্রস্তাব রিজেক্ট করে দেয়, তুমি বলবা তুই আমাকে রিজেক্ট করার কে, তোকে তো আমি নিজেই বিয়ে করব না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। যেই মেয়ে আমাকে দিনের জন্য, ইসলামের জন্য বিয়ে করবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব, যুবক ভাইরা। আর দাড়ি রেখে দাও, লাভ হবে একটা, সব টিকটকার মেয়ে ভাগবে, দিনদার মেয়ে তোমাকে পছন্দ করবে। কারণ দাড়ি সেই মেয়ে পছন্দ করে যা আল্লাহর নবীর প্রিয় আশেক হয়েছে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা একটা প্রশ্ন করি, নবীর মুখে দাড়ি ছিল না? 2-1 লোক ওঠার, তারা উঠে গেছে, কারণ সবার পরিস্থিতি একরকম নয়। বাট যারা আমরা এখন আছি, আমরাই আসল শ্রোতা, ঠিক কিনা? আচ্ছা নবীর মুখে দাড়ি ছিল, নবী দেখতে অসুন্দর? নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে? নবীর মতো এত নুরানি চেহারা আর কারো কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। নবীর মতো আদর্শ আর কেউ হতে পারে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার কি? ওমা দীনুক, ধর্মের নাম কি আমাদের সবার? 3টা প্রশ্ন শেষ, এবার হবে লাস্ট প্রশ্ন, লাস্ট 4th কোয়েশ্চেন। আচ্ছা তুমি এত কিছু বলে ফেললা, তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম ইসলাম, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি শিখছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? হাদিস তো এখনো শেষ হয় না। সরি, আল্লাহ তাআলা বলছেন যখনই আমার বান্দার 4টা উত্তর শেষ হয়ে যাবে, ফেরেশতা বলবে আর কোনো প্রশ্ন করো না, তার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও। কারণ সুবহানাল্লাহ, সেই কবরে আমরা শান্তি সবাই যুবক ভাইরা চাই কি চাই না? তার প্রথম শর্ত শান্তি পাওয়া, হৃদয়ে ভয় রাখতে হবে এক সত্তার, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন?
আচ্ছা 12টা বেজে গিয়েছে, আমি কয়েকটা আয়াত 6টা আয়াত বাকি আছে, অন্তত ট্রান্সলেশন তর্জমা করব, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আমি আরেকবার আবদার করছি, ওই যে যুবকটা দাঁড়ায়ছিল ওই ছাড়া, ওকে ছাড়া যদি আরো কোনো বাঘের বাচ্চা একজন থাকো, একটা তাকবীর দাও, দাঁড়িয়ে একজন বাঘের বাচ্চা। এর নাম কি রে? হাফেজ, মাশাআল্লাহ, আল্লাহর তাকবীরকে কবুল করে পড়া আমিন। আরে মিয়া মোহনপুরের সংসদ বাঘের বাচ্চা আমার সামনে, আপা জান দেন। মারহাবা বলেন সবাই। আমার আব্বাজানকে আল্লাহ কবুল করুক, পড়া আমিন। আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, পুরস্কার দিয়ে শেষ করব, তবে তর্জমা করছি, তর্জমা শুনেন। কাল্লা সাউফা তা'লামুন, কেউ উঠলে ওরা ঠাস করে ধরে ফেলবেন। আল্লাহ বলছে তোমরা অতি শীঘ্রই জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা কিয়ামতের দিন অতি শীঘ্রই বুঝবে দুনিয়ার জীবনটা শুধুমাত্র খেল তামাশা কিচ্ছু নয়। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা কোরআন বুঝতে, আল্লাহকে বুঝতে, রাসূলকে বুঝতে, তবে চাহিদার জন্য নয়, আল্লাহ রাসূলের জন্য তোমরা পাগল হয়ে যেতে। যুবক ভাইরা, আজকে আমাদের আদর্শ হয়ে গেছে মেসি, আমাদের আদর্শ হয়ে গিয়েছে সাকিব আল হাসান। এটা হচ্ছে আওয়ামী লীগদের 1 নাম্বার পা চাটা দালাল। আমরা আমাদের আদর্শ সাকিব আল হাসান নয়, মেসি নয়, নেইমার নয়, আমার আদর্শ যা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা মাথায় রাখবা, যারা স্বার্থের জন্য রাজনীতি করে এরা ভোগের রাজনীতি করে, আর যারা দিন কায়েমের জন্য রাজনীতি করে এরা আল্লাহর জন্য রাজনীতি করে। যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলছেন জ্ঞান থাকলে তোমরা পথভ্রষ্ট হতে না। লা তারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে। লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা সচক্ষে দেখবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, এবং সেই কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত নিয়ামত নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসুন পুরো তাফসীরটাকে রিপিট করছি। যে টুপি পুরস্কার পেতে চান রেডি হয়ে যান, ডানে বামের সামনে মুরব্বী আব্বা যান, আপনিও রেডি থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একটা কাশি দেন, বসেন, এখন বসেন, এখন বসেন। আজকে কত নাম্বার পাড়ার থেকে তাফসীর হয়েছে? সবাই বলেন কত? এখন বলবেন সবাই, স্যার আপনারা সবাই বলবেন, আর শেষে গিয়ে একজনকে দাঁড় করাবো, যে কোনো একজন। কত নাম্বার পারা? রাইট আনসার। সূরার নামটা কি? তাকাসুর। আয়াত সংখ্যা? ওরে বাবা রে বাবা, সবাই পারা দেখি, বলেন সবাই কয়টা? মাদানী না মাক্কি? মাশাআল্লাহ। আপনি খুব চালাক হলে চালাকের মতো কথা শুনবেন। আমি কিন্তু সব প্রশ্ন করব না, এই কিছু আংশিক 2-1টা বিষয় জিজ্ঞেস করব। যেমন আমি জানি 2-1জন লোক বেজার, কাহিনী কয় না কেন, কিচ্ছা কয় না কেন। ভাই আমার কথা হচ্ছে একটা, তাফসীর আমি করবই করব, কে খুশি হলো কে বেজার হলো দেখার টাইম আমাদের কাছে নয়। ওইসব সুর দিয়ে কান্দায় মান্দায় বেহুশ করে কেউ কিছু বুঝলো না, ওই দিন শেষ। তাফসীর হবে, দিন কায়েমের কথা হবে। যুবক ভাইরা, এক কথা শেষ। এবার আসুন ছোট্ট বিষয় খেয়াল রাখবেন। আমি বলেছিলাম তাকাসুর আমাদেরকে পথভ্রষ্ট করেছে, বাট লাহুন যে শব্দটা আছে এর ব্যাখ্যা কয়টা? বলেন সবাই কয়টা? এক, লাহুন মানে হচ্ছে খেল তামাশা। কি তামাশা? এক, শেষ। 2 নাম্বার অর্থ হচ্ছে লাহুন মানে এমন একটা এন্টারটেইনমেন্ট, এমন একটা মজা, যেই মজা করতে গিয়ে মানুষ আখিরাতকে ভুলে যায়। কথার কথা, যেই লোকেরা তাফসীর চলার সময় ঝালমুড়ি খেয়েছে, ফেসবুক চালিয়েছে, টিকটক চালিয়েছে, এটার জন্য যে ওয়াজ শুনতে পারে নাই, এই টিকটকটাই হচ্ছে লাহু। কথা কি বোঝা যায়? কারণ টিকটকের জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে, ঝালমুড়ির জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো লাহুন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখে,
এবং গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে হটিয়ে দেয় রাজশাহীর ভাইয়েরা। কথা কি বোঝা যায়? এখানে শেষ, লাহোর নিয়ে কথা, শেষ কথা। এটা যে বুঝবে তার পুরস্কার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকাসুর শব্দের ব্যাখ্যা কয়টা? তাকাসুর বলেন সবাই, কয়টা? এক, নিজের জন্য অনেক বেশি চাওয়া। আরে ভাই, দিলেও শেষ হয় না, খালি চাই। এক, নিজের জন্য অনেক বেশি চাওয়া। দুই, চাওয়ার ক্ষেত্রে কম্পিটিশন করা। আমার বন্ধুর আছে, আমার লাগবে। অমকের বইয়ের আছে, আমার লাগবে। অমক লোকের আছে, আমার লাগবে। চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। কথা কি বোঝা যায়? দুই। তিন নাম্বার, তাকাসুর মানে হচ্ছে বেশি পাওয়ার জন্য গৌরব, অহংকার, অহমিকা। আর আমার তো মোহনপুরে 10 বিঘা জমি আছে, আরে আমি তো R15 নিয়ে ঘুরি, আরে আমার কাছে তো R15 শুধু নয়, আমার কাছে iPhone 16 Pro Max আছে। গৌরব, অহংকার, এটার নাম হচ্ছে তাকাসুর। চার, তাকাসুর মিন্স তাআউন, বাবে তাফাউল থেকে। এখানে একটা অর্থ আছে মুশারাকা, তাশারুকের একটা অর্থ আছে। অর্থাৎ অতিরিক্ত চাহিদা এমন একটা বিষয়, এটা শুধু মুসলমানদের মাঝেই নাই, খ্রিস্টানদের মাঝেও আছে, হিন্দুর মাঝেও আছে, বৌদ্ধের মাঝেও আছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? বাচ্চাও চায়, যুবকও চায়, মুরব্বী চায়। অর্থ পেলাম কয়টা? আমার হাত দেখেন। এক, অতিরিক্ত চাহিদা। দুই, চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা। তিন, বেশি পাওয়ার জন্য বেশি অহংকার করা। চার, এমন একটা জিনিস যেটা সবাই সমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাচ্চা, যুবক, মুরব্বী, সবার একটাই কথা, আরো দাও, আরো চাই, আরো দাও, আরো চাই। কথা কি বোঝা যায়? আল্লাহ বলছেন এটা একদিন শেষ হবে, একদিন। তবে এটা জমিনের উপরে নয়। কখন শেষ হবে? নিচে গেলে। 3.5 হাত মাটির কবর ঢুকলে আপনার জ্ঞান ফিরাই দিবে একজন, তিনি কে? বলেছিলাম প্রশ্ন হয় কয়টা? বলেন সবাই, কয়টা? 3টা সবাই জানেন। আমি একটা প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে তুমি যে এতগুলো উত্তর দিয়ে ফেললে, হোয়াটস দ্য সোর্স? আচ্ছা, আমি তুলে ধরছি, হোয়াটস দ্য সোর্স? আমাদের মূল সোর্সটা কোথায়? যখন আপনি উত্তর দিয়ে ফেলবেন, আপনার কবরের সঙ্গে জান্নাতের একটা কানেকশন হয়ে যাবে। আপনার কবরকে আল্লাহ তাআলা 70 গজ লম্বা করে দিবে। আপনার কবরকে আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান বানায় দিবে। আর রাজশাহীতে মুভ অন করবেন ভেরি ইজিলি। পুরো রাজশাহী ঘুরতে আপনার বেশির চেয়ে বেশি অন এন অ্যাভারেজ 30 মিনিটস এনাফ। আধা ঘন্টায় রাজশাহী ঘোরা শেষ হয়ে যাবে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? নম্র, ভদ্র, শহরগুলো পরিচ্ছন্ন। উই রিয়েলি প্রাউড অফ আওয়ার সিটি। ঠিক কিনা বলেন? আল্লাহ শহরের মানুষকে ইসলামের জন্য কবুল করুন। সকলেই পড়ে না আমিন। তবে আমি যা দেখতে পাচ্ছি আমার ডানে বামে সামনে পেছনে এখানে স্টেজে, যদি আমি ভুল না করি, আমার বিশ্বাস এখানে 80 ভাগেরও বেশি যুবক ভাইরা আজকে মাহফিলে আসছে। তোমাদেরকে লাগবে, আমাদের লাগবে। কারণ লাগবে কেন জানো? আগামীর দেশটা ইসলামের দেশ করতে হবে আমাদের সবাইকে একসঙ্গে হাত মিলিয়ে। আমাদের তো একজন আল্লাহ ওলি পালায় গেছেন, অনেক ভালো আল্লাহর ওলি ছিলেন তিনি আর কি। উনি ঘুম থেকে উঠে আগে নামাজ পড়তেন, তারপরে কোরআন তেলাওয়াত করতেন। খুব কষ্ট পেয়েছি পালিয়ে যাওয়ার জন্য, মনটা খারাপ হয়েছে আর কি। তো আমি মনটা খারাপ হয়েছে, কিছু কারণ আছে। কারণ আমার মনে হয় যে ও দেশে থাকলে বেঁচে থাকতে পারতো না, মনে হয় 1 মিনিটও পারতো না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব বলেছিলেন যে যদি আপনি এখন এটা ত্যাগ না করেন, যদি আপনি এখান থেকে না চলে যান, আপনার জীবন কিন্তু রিস্কে চলে আসবে। কারণ এই দেশের মানুষ যেমন সম্মান দিতে পারে, তেমন জুতার পিটা বেইমানি করলে দিতেও পারে। ছোট্ট একটা কথা বলে ফেলি, আপনারা কি রাগ করবেন নাকি যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান, রাগ করবেন নাকি আপনারা কেউ? আমাদের এখন সরকারের তাফসীর করব, অবশ্যই করব। এখন তো একটা ভূমিকায় আছি, আর আসলে
মানুষজন দেখলে জোশও কাজ করে, ইমানের তেজও বেড়ে যায় আমাদের। ইউনূস সাহেবকে আমি একটা বিনয়ের সঙ্গে কথা আজকের এই মাহফিল থেকে বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারে, গোপনে আড়ালেও থাকতে পারেন, ইটস নট আ বিগ ডিল, উই লাভ এভরিওয়ান। আমাদের কথা হচ্ছে মারামারি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করতে হবে। কথা কি একমত আপনারা সবাই? সত্য কথা বলতে আওয়ামী লীগ এদেশের সবচেয়ে ক্ষমতাধর একটি দল ছিল, সত্য কথা এটাই। তাদের শাখাগত শক্তি, দলগত শক্তি, নেতাকর্মী, তাদের কোনো দিক থেকে কমতি ছিল না। ছিল কি? আচ্ছা আপনার আমার সাথে কথা কন, ছিল কি? আরে মিয়া, মোহনপুরে তো এমনও হয়েছে আওয়ামী লীগের জন্যই তাফসির মাহফিল বন্ধ হয়ে গেছে। কোথায় আওয়ামী লীগ নাই? আপনি কম না, একটা জেলার নাম কম, সব জায়গায় আওয়ামী লীগ। রাজশাহী তো আওয়ামী লীগের একটা ঘাঁটি বলতে পারেন আপনি। হ্যাঁ, পুরো রাজশাহীর কন্ট্রোল ছিল আওয়ামী লীগের হাতে। দ্যাট মিনস আওয়ামী লীগ প্রত্যেকটা কানায় কানায় ছিল, জেলাতে, বিভাগে, এলাকায়। সিঙ্গাড়া খায় আর পেপসি খেয়ে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এরকম আছে না? এখন সিঙ্গাড়ার দোকানদার কান্নাকাটি করে, সিঙ্গাড়া বিক্রি হয় না কেন রে? কোক তো আর বিক্রি হয় না, কারণ বাটপাররা সব পালাই গেছে। তো যেটা বলছিলাম, এদেশের মানুষ যদি শেখ হাসিনার মতো একজন ক্ষমতাধর নারীকে কান ধরে নামাইতে পারে, শুধু ইউনূস সাহেব নয়, যদি কেউ ইসলামের বিরুদ্ধে একটা মুহূর্ত বিরুদ্ধাচারণ করে, ওরা জুতার পিড়াতে জন্য আবার নামাইতে পারে। যুবক ভাইয়ারা, এই শক্তি আমাদের মাঝে আছে না নাই? এটার নাম হচ্ছে স্টুডেন্ট পাওয়ার, ঠিক কিনা বলো? এটার জন্য আমাদের সবাইকে লাগবে। তবে একটা বিশ্বাস আমাদের আছে, আগামী 5 বছর এমন ভাবে আমাদেরকে কাজ করতে হবে, এদেশের প্রত্যেকটা কানায় কানায় ইসলামের দাওয়াতকে পৌঁছায় দেওয়া লাগবে। যুবক ভাইয়ারা, এটার জন্য ঈমান তাজা হওয়া লাগবে। তোমার সকাল শুরু হবে 11টার সময়, আর বিকাল শেষ হবে গার্লফ্রেন্ডের সঙ্গে চা খেয়ে, এটা দিয়ে ইসলাম কায়েম হবে না। এই এত এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? একমত আপনারা সবাই? এখানে অনেক যুবক আসছো, মাইন্ড করবো না, মুরব্বী আব্বাজান আপনারা রাগ করবেন না। এরা মাহফিলে এসে খুব ঠিক বেঠিক সুবহানাল্লাহ কি কথা গো, হ্যাবি তাকবীর দেয় এখানে এসে। কে বে? এ তো আল্লাহ ওয়ালা বে, ফজর নামাজ পড়বে নাকি? ইভেন পুরো সপ্তাহে দেখবেন জুমার নামাজ ছাড়া ওরে হাড়ি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো শুধু মুখে মুখে স্লোগান নয়, হৃদয় ইমানের ধাঁচ রাখতে হবে। যুবক ভাইয়ারা, এমন ইমান রাখতে হবে। আমি তো বারবার একটা কথা উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে বলি, আগামীতে আমাদের একদম স্পষ্ট ডিক্লার, এটা আমাদের সংসদ ভবনে আইন পাস করা হবে, যদি এই দেশে কোন নাস্তিক ব্লগার নবীর বিরুদ্ধে একটা টু শব্দ বাজে উচ্চারণ করে, ওকে বাইতুল মুকাররমের সামনে শুক্রবারের জুমার নামাজের পরে ওপেনলি লাইভে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। যুবক ভাইরা, এই দেশে আমরা সবাই চাই কি চাই না? আর একটা কথা, আগামীতে যদি আবার ডাক আসে দেশের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন দেওয়া লাগবে, শহীদ হওয়া লাগবে, জীবন দিতে কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ স্লোগানকে কবুল করো, সকলে পড়া আমিন। এখানে আমি আজকে, দিস ইজ মাই ফার্স্ট টাইম, আমি চাই যে এই মাহফিলটা ইতিহাস হয়ে থাক। আমরা চাই এই জিনিস খেয়াল করেন, কে কখন বড় হয়ে যায়, কার সম্মান কখন বড় হয়ে যায়, এটা বোঝা বড় দায়। আজহারী সাহেব কিন্তু একটা সময়ে, আমি নিজে জানি, এটা আমি নিজে শুনেছি, উনি মাহফিল করতেন এলাকার, দেখবেন যে কিছু গ্রামগঞ্জে বাস থাকে চতুর্পাশে, মাঝখানে উঠান থাকে না? উঠান বোঝেন না? মাঝখানে উঠান, উঠানে মাহফিল করতেন, উঠানের মাহফিল।
বিলের মধ্যে মাহফিল করতেন। আজকে সে মানুষটা এমন পর্যায়ে গিয়েছে যে আমাদের দেশে কোনো মাঠ হয়তোবা এমন নেই যেই মাঠে আজহারের মাহফিল লোকের জায়গা দেওয়া সম্ভব হবে। আমার কথা কি ঠিক না বেঠিক যুবক ভাই? আমি তো রাজশাহীতে বড় হয়েছি, আমি যদি বড় হয়ে যাই এটা আমার একার গর্ব না, পুরো রাজশাহীর জন্য গর্বের কাজ হবে এটা, ঠিক কি না? তো আমার বড় হওয়াটা ডিপেন্ডস অন ইউ, এটা আপনার উপর এটা নির্ভর করে। আপনারা যদি ওয়াজটা শেষ পর্যন্ত শোনেন, শ্রবণ করে পরিপূর্ণ মনোযোগ দিয়ে, আমরা আশা রাখবো এটা গোটা বিশ্বে ইসলামের জন্য বড় দাওয়াতের কাজ হয়ে থাকবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি আমার কথা শুরু করছি কোরআন থেকে, তবে সবাইকে আগে গলাটা ঠিকঠাক রাখতে হবে। সবাই একটু না, আওয়াজটা হয় না। মুরব্বী আব্বাজানরা আপনারাও একটু কাশি দেন। ঠিকঠাক কথা কয় না কেন বে? বলেন সবাই লিল্লাহি তাকবীর। এটা রাজশাহীর সাউন্ড হয় না, আরো দুইবার চান্স আছে। তিনবার দিব, একবার দিয়ে ফেলেছি, আবার দিচ্ছি। লেটস ট্রাই अगेन ফর দ্য সেকেন্ড টাইম। লিল্লাহি তাকবীর। এটাও আস্তে কয়, শেষ ভালো যার। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মোহনপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করু, সকলে পড়া আমিন। শুরু করছি আমি আমার কথা। যে কিতাব থেকে আমরা কথা বলবো আজকে সেটা আমার হাতেই আছে। কিতাবটার নাম কি? জোরে বলেন। আচ্ছা বলেন তো একটা কথা, ইসলামের মতো শান্তির ধর্ম দুনিয়াতে দ্বিতীয়টা আর কোনটা কি আছে? ইসলামের চাইতে ব্রড মাইন্ডেড রিলিজিয়ন, এতটা বিশ্বস্ত ধর্ম, এতটা বড় ধর্ম, এতটা শান্তিপূর্ণ ধর্ম দ্বিতীয়টা আর কোনো কিছু কি হতে পারে? বোঝার জন্য একটা এক্সাম্পল দেই। আরশে আজিমে আছে একজন, তিনি কে? বলেন সবাই হাত তুলে, তিনি কে? আল্লাহ। আচ্ছা আল্লাহ কি শুধুমাত্র মুসলমানদের আল্লাহ না সবার আল্লাহ? এদিকে সবাই এদিকে তাকান, এদিকে তাকান, ওদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহ কি শুধু মুসলমানদের না সবার? আচ্ছা, যে কোরআন তিনি নাজিল করলেন এটা কি শুধু মুসলমানদের কোরআন না সবার? সবার। যার উপর নাজিল করলেন তিনি কি শুধুমাত্র মুসলমানদের নবী না সবার নবী? কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। O my prophet, I have made you the last messenger for all the people. For all the people. Doesn't matter whether they are Muslim or non-Muslim. আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়ো সবাই। আল্লাহ সবার, কিতাবটাও যার উপর নাজিল হয়েছে তিনিও সুবহানাল্লাহ কয় না, দেখি সুবহানাল্লাহ কর না কেন? সব, আংশিক নাই। আল্লাহ সবার, নবীও সবার, কোরআনও সবার। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা এই কোরআনটা এটা কি মরা মানুষের জন্য না জীবন্ত মানুষের জন্য? এই কোরআন দেখবেন মানুষ পড়ে কখন জানেন? যখন মইরা যায় কয়েকটা হাফেজ ভাড়া করে নিয়ে আসে, তারা তেলাওয়াত করে। আচ্ছা মনে করেন মোহনপুরে একজন লোক মারা গেল, 10 জন হাফেজ আপনারা নিয়ে আসলেন। এখন 10টা হাফেজ তেলাওয়াত করতেছে, ভাবতেছে আচ্ছা যদি 1000 টাকা দেয় তাহলে ভাগে পাবো মনে হয় 100 টাকা। আচ্ছা যদি 1500 তাহলে ভাগে কত পাওয়া যাবে? ভাবতেছে আর পড়তেছে। আল্লাহর কসম এই পড়াতে কোনো লাভ আসে নাই। লিয়ুনদিরা মান কানা হাইয়া, এটা আসছে জীবন্ত মানুষের জন্য, ঠিক কিনা বলেন? আচ্ছা কিছু কথা আপনাদেরকে জিজ্ঞেস করি মোহনপুরের ভাইরা, বুঝে থাকলে জবাব দিবেন, না একদম চুপচাপ থাকবেন। আচ্ছা বলেন তো আমাদের আসল বাসা দুনিয়ায় আসার আগে কোথায় ছিল? জান্নাতে।
জোরে কোন না ভাই, কোথায় ছিল? আপনারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ বড় বড় ব্যক্তিরা আছেন, স্যাররা আছেন, কাউকে বাঁধানোর জন্য প্রশ্ন করছি না। asking you just to motivate yourself, মোটিভেট করতে চাই আপনাকে। বাসায় কোথায় ছিল আমাদের সবার? আচ্ছা এবার বলেন, বুঝলে বলবেন, নয় বলবেন। আমাদের যিনি প্রথম নবী, প্রথম মানুষ, তার নাম কি? বলেন সবাই, নাম কি? উত্তর সঠিক। তার একজন স্ত্রী ছিল, তার নাম কি? মাশাআল্লাহ, বলেন সবাই মারহাবা। আচ্ছা, উনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আচ্ছা, উনি একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, জানেন আপনারা সবাই? আল্লাহ তাআলা রাগান্বিত হলেন যে আদম, তোমাকে আমি নিষেধ করেছিলাম যে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছেও তুমি যেও না, তুমি ফল কেন খেলে? উনি চাইলে একটা ঝগড়া করতে পারেন যে আল্লাহ এই ভুল ভুলে খেয়ে ফেলছি, না, উনি সঙ্গে সঙ্গে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, তুমি যদি আমারে ক্ষমা না করো, রহম না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব, তুমি আমাকে মাফ করে দাও। তিনি মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তারপর তিনি দুনিয়াতে আসছেন। আচ্ছা, দুনিয়ায় আসার পরে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন। এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর দেওয়া রশিকে শক্ত করে ধরো। আচ্ছা, এটা কি রশি না একটা কিতাব? পেছনে আওয়াজ, সামনে আওয়াজ নেই, বলেন এটার নাম কি? আল্লাহ বললেন রশি। মুরব্বী আব্বাজানরা আমার দিকে, যুবকরা আমার কথা এমনি বুঝবে, ওরা অপেক্ষায় আছে আমাদেরকে নিয়ে কখন বলবে, বলবো। তাই বাঁশ খাওয়া যাবে না, আমার কথা বাঁশ না, জীবন পরিবর্তনের মাধ্যম হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রশ্ন করছি মোহনপুরের ভাইদেরকে, এটা কি রশি না কিতাব? কিন্তু এটাকে রশি বলেছেন কে? আল্লাহর কথার ব্যাখ্যা আছে না, every word of Allah subhanahu wa ta'ala is scientifically based. আল্লাহর প্রত্যেকটা কথার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, মুরব্বীরা ভালো বুঝবেন, আগের যুগে কুয়া ছিল না, কুয়া। এখন তো ট্যাপ আছে, কল আছে, ঝর্ণা আছে। আগের যুগে ছিল কুয়া। মনে করেন যে আসিফ হুজুর মোহনপুরে একটা কুয়াতে পড়ে গেছে, আমাকে আপনারা তুলবেন সবাই মিলে, কি দিয়ে তুলবেন কোন তো? খাম্বা দিয়ে? কি দিয়ে? রশি। ভালো করে বুঝেন কিন্তু কথাটা। এই রশি শুধু আনলেই হবে না, দুটো শর্ত লাগবে। রশি হওয়া লাগবে শক্ত। কথা বলেন না কেন ভাই? শক্ত না হলে কি হবে? ছিঁড়ে যাবে। এক নাম্বার। দুই নাম্বার, রশি যিনি ধরবেন তার হাত হওয়া লাগবে মজবুত। কারণ যদি একটা মোটকা পড়ে, মোটু টান মারবে ঠিক, রশিও শক্ত, বাট তার হাত যদি শিথিল হয়ে যায়, ও ঠাস করে আবার উল্টে পড়ে যাবে। কথা কি ঠিক আছে? এবার আসুন মূল পয়েন্টে আসি। আমাদের বাসা ছিল জান্নাতে। দিস ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ টানেল। এটা হচ্ছে একটা কুয়ার মতো। আমরা জান্নাত থেকে কুয়ায় পড়ে গেছি। তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে উঠাবার জন্য রশি পাঠাইছি। এবার উত্তর দেন, এই রশির মতো শক্তিশালী রশি আল্লাহর জমিনে আর কোনো কিছু হইতে পারে? আরে কথা কম না, কেন হইতে পারে? এই রশির আগায় যিনি ধরে আছেন তিনি স্বয়ং আল্লাহ তাআলা। তার মতো ক্ষমতা ধর আর কেউ কি হতে পারে? এবার আসুন মূল ফলাফলে চলে আসি। রশি আল্লাহ ফেললেন, আগায় আছে আল্লাহর হাত। আল্লাহ বলছেন শক্ত করে ধরো, জামাত নিয়ে মারামারি কইরো না, তাবলীগ নিয়ে মারামারি কইরো না, আহলে হাদিস নিয়ে মারামারি কইরো না,
অমুকে কওমি, অমুকে আলিয়া, অমুকে জামাত, অমুকে হেফাজত, অমুকে চরমনায়, অমুকে সরসনা, মারামারি কইরো না, শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, and don't become divided to hold this rope of Allah subhanahu wa ta'ala. ভেঙে যেও না, রশির হাত ছেড়ে দিও না। আমি আল্লাহ আবার তোমাদেরকে রশির গোড়ায় এমন শক্ত করে টান দিব, তোমরা আবার সেই তোমাদের হারানো বাসা জান্নাতে ফিরে যাবা। এটা হচ্ছে সেই রশি। এই রশি আপনারা ধরতে চান তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আসুন আমরা তাফসীরের দিকে ফিরে যাই। আচ্ছা, রাত 12টার পরে কি এলাকায় ওয়াজ হয় না? হয় 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 হয়। আচ্ছা, অনেকে আমার কাছে আবদার করে যে হুজুরের টুপি খুব পছন্দ। না, আমার টুপি অনেকের পছন্দ নাও হইতে পারে। এই টুপিটা লোভ দেখাচ্ছি, এটা আসলেই লোভ দিচ্ছি আর কি। এই টুপিটা আমি নিজে পাকিস্তান থেকে আমার জন্য স্পেশালি অর্ডার দিয়েছি, রাখলাম এখানে। আমার তাফসীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই যুবক বা মুরব্বী আব্বাজান, ইটস নট স্পেসিফিক, যে কেউ, বাচ্চাও হইতে পারে, কেউ যদি আমার তাফসীরের কয়েকটা পয়েন্ট মুখস্থ করে শেষে বলতে পারে। আজকে অনেক মিডিয়ার ভাইরা দূর দূর থেকে আসছে, আমি কাউকে চিনি না অবশ্য, 2-3 ছাড়া। আজকে এই মিডিয়ার সামনে, স্যারদের সামনে, আলেমদের সামনে, হাজার হাজার মানুষের সামনে তাকে আমরা এই টুপিটা পরে সম্মানিত করব। রাজি আছেন? রাজি আছেন? তাহলে আরেকবার আমরা কাশি দেই। একজন যুবককে আমার দরকার, যার বউটো কেউ নাই, সামনে শীতকাল, খুব কষ্টে আছে, সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। কে আছে? দাঁড়িয়ে যাও। তেরি শাদি কনফার্ম, নাইমের বিয়ে কনফার্ম। বলেন সবাই আমিন। আল্লাহর একটা নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়া আমিন। সিঙ্গেলদের কষ্ট বাপরা আসলে বুঝতে চায় না। আবে তুই আগে পায়ে দাঁড়াবে, তোর কামাই কিবে, এরকম বলে না, বলে না, বলে না। শোনো, তুমি বলবা যে আব্বা কি খাওয়াবো ওটা পরের কথা, আমি একটু কমই খাই, আমার খাবার 1 প্লেট যা দিবা অর্ধেক আমার বউকে আমি দিয়ে দিব। তাও আল্লাহর ওয়াস্তে বিয়েটা করায় দাও, আমার যৌবন আর থামছে না। ঠিক কিনা বলেন? কথা মাইন্ডে নেবেন না। আজকে যদি আপনি বিয়ে না করেন রাইট টাইমে, চরিত্র ধরে রাখা সবচেয়ে বিগ চ্যালেঞ্জ হয়ে যাবে যুবক ভাইরা। ঠিক কিনা? আব্বা যান একটু বোঝার ট্রাই করেন, আল্লাহ আমার বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। আমি সবাইকে বলছি, জানে স্পেশালি, টার্ন অফ ইউর ফোন, টার্ন অফ ইউর ফোন, ফোনটা অফ করুন। ভাই আমাকে তো ইউটিউবে দেখছেন না, এখন সরাসরি দেখবেন। এই দেখেন সামনে কত শ্রোতা, কারো হাতে ফোন নাই। এরা হচ্ছে কোরআন প্রেমিক শ্রোতা যুবক ভাইরা। ঠিক কিনা বলে? টার্ন অফ ইউর ফোন, ফোনটা আপাতত অফ রাখো। আমি যে কথাগুলো বলছি, আমাকে ইউ হ্যাভ টু আনসার মি আফটার মাই গিভিং স্পিচ। আমি যখন আপনাকে স্পিচ দিচ্ছি, আপনাকে আনসার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে যে সূরা থেকে আমি তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। মোহনপুরের ভাইরা বলেন সবাই, নাম কি? শুনে নাই? আরে জোরে কোন না রে ভাই। তাকাসুর কেন বললাম জোরে বলতে? পরে কাজে আসবে, দাঁড় করাবো শেষে গিয়ে। তাকাসুর এই সূরাটা 30 নাম্বার পারায় আছে। কত নাম্বার? সবার থেকে শুনতে যাই, বলেন সবাই কত নাম্বার? এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। করে কয়টা ভাই? আরো জোরে, কয়টা? এই সূরাটা হচ্ছে, প্রত্যেক সূরার, এভরি সূরা হ্যাজ 2 চ্যাপ্টার। নাম্বার 1 ইজ মাক্কি চ্যাপ্টার, নাম্বার 2 ইজ মাদানী চ্যাপ্টার। এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি চ্যাপ্টারে। তো এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? আবার রিপিট করি, সূরাটার নাম কি? তাকাসুর। বলেন সবাই, নাম কি? এটা কয় আয়াত বিশিষ্ট সূরা? এটা কয় নাম্বার পড়া আছে? জোরে কোন, কয় নাম্বার? আয়াত সংখ্যা কয়টা? মাদানী না মাক্কি? আসুন আমরা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর
তাকাতুর হ্যাজ ডিস্ট্রাক্টেড ইউ, তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। এ কথা আমি বলছি না কে বলছে? বলেন সবাই, কে বলছে? দেখেন এখানে আল্লাহ তো বলছেন আল্লাহ। আজকে তাফসির করলে অনেক লোকের গা জ্বলে, মমতাজের গান চললে খুব ভালো লাগে। কিছু লোক ভাজা খাইতে পছন্দ করে, তাফসির শুনতে পছন্দ করে না। আমি মোহনপুরে দেখবো আমার কোনো কথা যদি কোনো একটা ওয়ার্ড কোরআনের বাহিরে যায়, আমি সবাইকে ডিক্লেয়ার দিলাম, যে কেউ দাঁড়িয়ে আমাকে ওপেনলি চ্যালেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি যদি শেষ পর্যন্ত তাফসির করি, আপনাকে বসে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকুমুত তাকাতুর, এখানে শব্দ আসছে আল্লাহ, এটা হচ্ছে মাজির সিগা, অতীতের একটা ফেল। এই আল্লাহ এটা আসছে লাহউন শব্দ থেকে। লাহউন, যুবক ভাইরা তাফসিরের পয়েন্টগুলো খুব ভালো করে বুঝো, কিন্তু যদি টুপি হাদিয়া পেতে চাও। এই লাহউন শব্দের অর্থ হচ্ছে দুইটা। বলেন সবাই, কয়টা? এক, লাহউন মানে হচ্ছে খেল তামাশা, চিত্ত বিনোদন, এন্টারটেইনমেন্ট। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন, ইউ হ্যাভ টু নো the worldly life is nothing more than play and entertainment. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা খেল তামাশা চিত্ত বিনোদন ছাড়া কিচ্ছুই না। ঠিক কিনা বলেন? 5 আগস্টের আগের দিন আওয়ামী লীগের যে নেতাগুলো ছিল সব এসির রুমে, বিশাল বড় বড় হোটেলে ছিল। আজকে তারা লুঙ্গি পরবে কি লুঙ্গিও খুঁজে পায় না অনেকে। আমাদের রাশের একজন মান্যগণ্য ব্যক্তি পালিয়ে গিয়েছেন, উনি কোনো কাপড় নিতে পারে না, কাপড় ছাড়াই পালিয়ে গেছে। লাহউন মানে হচ্ছে চিত্ত বিনোদন, তামাশা, খেল তামাশা। 2, লাহউন means which keeps you busy and takes you away from something that you are actually supposed to be doing. লাহউন মানে হচ্ছে এমন একটা জিনিস যেই কাজটা আপনার করার দরকার ছিল, সেই কাজ থেকে আপনাকে দূরে হটিয়ে অন্য কাজ যে কাজটা করতে বাধ্য করে, এটার নাম লাহউন। অর্থ পেলাম আমরা যুবক ভাইরা, কয়টা? 2টা। এবার আসুন, আল্লাহ তাআলা বলছেন তাকাসুর তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। তাকাসুর কাকে বলা হয়? এই বাচ্চারা, এই বাচ্চারা, এই পিচি কয়ে যায়, বাচ্চা বসো। কেউ উঠলেও লুঙ্গি টাইনা ধরে বসে দিবেন যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আজকে উঠা উঠির সুযোগ নাই, সোনামণি বসে পড়ো। আসলেই নতুন এইটা, আল্লাহরে বোঝার তৌফিক দিক। আমিন। তাকাসুর, তাকাসুর শব্দের ব্যাখ্যা আসে তাফসিরে মোট 4টা। বলেন সবাই, কয়টা? 1, তাকাসুর মানে হচ্ছে অনেক বেশি চাহিদা। বাকি আয়াতের তরজমা ট্রান্সলেশন ধরবো না। এই কয়েকটা বিষয় কার মাথায় ঢুকেছে, মোটামুটি বুঝেছেন, দাঁড়িয়ে যান। কে আছে সাহসী পুরুষ? কাকে দিব বলো? দেখেন, আপনি দেখেন, আপনারা দেখেন, যারা আছেন। স্যার আপনারা দেখেন, স্যার আপনারা দেখেন, দেখেন কাকে দেওয়া যায়। আচ্ছা, আপনি আমাকে একজন দিয়ে দেন, যদি কম বয়স হয় তাও দেন, যুবক হলেও দেন। কাকে? নাহিদকে। আচ্ছা, আমি একটা কথা বলি, মুরব্বী আব্বাজানকে সাক্ষী রেখে, আমি সব দেখি নাই। সবার আগে, স্যার এটা কি ঠিক আছে না কথাটা? সবার আগে কে দাঁড়িয়েছিল আপনারা কে বলতে পারবেন? ওই যে কালো পাঞ্জাবি, কালো পাঞ্জাবি। আচ্ছা তুমি বসো, দেখছি কালো পাঞ্জাবি, তুমি আসো। ওই সবার আগে দাঁড়াইছে, ওর হকটা মনে হয় একটু বেশি হবে। আচ্ছা, ও যদি না পাতো আমি ওকে দিব সুযোগ। আসো 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 আসো, আরে দৌড় দিয়ে আসো রে বাবা। নাই বলেন সবাই মারহাবা। এই যে আমার প্রিয় মোহনপুরের ভাইরা, এদিকে তাকান, এটা কিন্তু সবাই দেখবে, ফেসবুকে যাবে। তো আমি চাই আপনাদের প্রত্যেকটা মারহাবা হবে এমন আওয়াজে যেন মানুষ বুঝতে পারে যে আমার সামনে সব সিংহ পুরুষগুলো বসে আছে। যুবক ভাই, আমি প্রশ্ন করব, ও উত্তর দিতে পারলে আপনারা সবাই এক বাক্যে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। আচ্ছা, আর প্রশ্ন সুযোগ দেওয়া হবে মোট 3বার। 3বার পারলে পাস, না পারলে ফেল। সবাই একটা কাশি দেন।
একটা জাস্ট একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। সবাইকে সালাম দাও। এই পাশে আসো, এই যে আমার মুরব্বী আব্বাজান এখানে, তুমি চলে আসো, যাও, সমস্যা নেই, আমি তোমাকে হেল্প করছি। আরে মোহনপুরের মানুষের মন তো অনেক বড় মন যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই যে আমার স্টেজে কিন্তু আমার ছাত্র ভাইরা আছে, আমরা একসঙ্গে, এই যে নাইম আছে, মুস্তাকিম আছে, আব্দুল হালিম আছে, এই যে আমাদের আব্দুর রহমান আছে, আমরা কিন্তু ছাত্র ভাই, একসময় একসঙ্গে পড়েছি আমরা সবাই। আমি দোয়া করি আমার সবাইকে আল্লাহ তাআলা ইসলামে খাদেম হিসেবে কবুল করুক, পড়া আমিন। আমার এলাকার সন্তানেরা আল্লাহ সবাইকে ইসলামে খাদেম হিসেবে কবুল করুক, মন খুলে পড়া আমিন। সবাইকে সালাম দাও জোরে সোরে। ওয়ালাইকুম আসসালাম। কি খাওয়া দাওয়া করেন না আপনারা? একটু জোরে দেন না, আবার দেন। আচ্ছা শোনো, তোমার ভয় নাই, মোহনপুর মানে গোটা বিশ্বকে জয় করতে, ঠিক কিনা? এই যে সব ক্যামেরা তোমার দিকে তাক করে আছে, ভয় পেও না। ডোন্ট ফিল স্কেয়ার্ড, ইউ হ্যাভ টু মোটিভেট ইউরসেলফ and we will appreciate it. বলুন সবাই ইনশাআল্লাহ। বলো আজকে আমরা কোন সূরা থেকে তাফসীর করেছি? মারহাবা বলো। इधर से साउंड नहीं आया यार, বলো সবাই মারহাবা। আয়াত সংখ্যা কয়টা? কত নাম্বার পারা? জোরে বলো। আচ্ছা, এই সূরাটা কোন পর্বে নাজিল হয়েছে? স্টেজে সাউন্ড ভালো, এদিকে সাউন্ড নাই, আর জোরসে বলো মারহাবা। আচ্ছা, ভয় পাবা না, আবারও বলছে কাপাকাপি করেছে মানে সোনামণি, ভয় পেও না তুমি, ঠিক আছে? তুমি দেখো, এদিকে তাকাও। আল্লাহ তাআলা বলেছেন তাকাসুর তোমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। এই যে আল্লাহকুমুত তাকাসুর, এই লাহুন শব্দের জাস্ট একটা অর্থ বলো। লাহুন মানে আসলে কি? আমি বলেছি কয়টা? কেউ বলবেন না, বললে কিন্তু আপনাকে আমি তুলে নিয়ে আসবো এখানে। হ্যাঁ, ওকে বলতে দেন, পারবা তুমি? ট্রাই টু রিমেম্বার। হ্যাঁ হ্যাঁ, মারহাবা। এটা কিন্তু কঠিন ব্যাখ্যা। প্রথমটা তো সহজ, চিত্ত বিনোদন, সহজ। দ্বিতীয়টা কিন্তু কঠিন ছিল। লাহুন মানে হচ্ছে গুরুত্বহীন কাজ থেকে দূরে সরিয়ে, গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখা। মারহাবা বলবেন না? আচ্ছা, তাকাসুর শব্দের 4টা ব্যাখ্যা বলেছি। তোমাকে একটা অফার দেই, তুমি 3টা বলো, যাও। বলবে, পারবে, মোহনপুর ছেলে পারবে ইনশাআল্লাহ। বলো সবাই ইনশাআল্লাহ। শুরু করো একটা দিয়ে। তাকাসুর মানে কি? আমি তোমাকে একদম সহজ করে দিই, চাহিদা নিয়ে সব কথা, সব কথাই হচ্ছে চাহিদা নিয়ে। বলো, প্রথম অর্থ হচ্ছে মারহাবা। মারহাবা মারহাবা হয়ে গেছে 1 নাম্বার। মারহাবা বলে মানে বেশি পাওয়ার জন্য গর্ব করা। 3 নাম্বার, এটা বললে কিন্তু তুমি অনেকটাই পাস। ট্রাই ইউর বেস্ট। এই তো পেরে ফেললো, এই তো সবার মধ্যে মারহাবা। ও কোনো বক্তা না, নর্মাল ছেলে, ও যা বলবে এটাই তো মারহাবা, তাই না যুবক ভাইরা? ও 3টা বলে ফেলেছে। আচ্ছা বলো তো, এই সব কিছুই একদিন শেষ হয়ে যাবে, একদিন মানুষ সব বুঝবে যে যা করছি সব ভুল ছিল। এটা কবে হবে? আল্লাহ কি বলেছে? মানে এটা মাটির উপরে না, কোথায় রে ভাই? মাটির উপরে না মাটির নিচে? এদিকে দেখাও। কবরের প্রশ্ন হবে মোট কয়টা? 4টায় সবাইকে বলো। আরবিতে বলো, বাংলায় বলো, দিস ইজ ইওর অপশন, তুমি বলো। উত্তর কি হবে শেষে গিয়ে? আল্লাহকে কবুল করুক, পড়া আমিন।
আরে ভাই, আমি আসিফের ওয়াজ আপনার খারাপ লাগবা না কোনো কথা নাই। একজন যুবক তো পুরো তাফসীর মুখস্থ করতে পারছে, আজকে মাহফিল সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করি যে আল্লাহ তুমি এই মাহফিল থেকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানায় দাও। আমার কলিজার টুকরো যুবক ভাইরা, আব্বাজানরা, এলাকার মানুষেরা, এই যে ভাইরা দিন রাত পরিশ্রম করে গরুর মতো খেটেছে তারা মাহফিলের জন্য, আল্লাহ এদের সবাইকে ইসলামের খাদেম হিসেবে, জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। পড়া আমিন। তোমার নাম জানো কি? মারহাবা বলেন সবাই। তুমি জানো কিসে পড়ো বাবু? বলো সবাই মারহাবা। একটা দোয়া করছি, মন করে সবাই আমিন বলবেন দোয়ার পরে। আল্লাহ ওকে পুরো বিশ্বের একজন ইসলামের দায়ী হিসেবে কবুল করুন। জোরে কোনা আমিন। এখন আমরা কেউ ডান বাম হবেন না, ওয়াদা করেছেন। সবাই তাকান। আব্বাজান একটু আপনি দাঁড়ান, আসো তুমি এদিকে আসো। আচ্ছা আব্বাজান এদিকে আসো, তুমি একটু মাথা নিচু করো। আপনি ধরেন ধরেন, কমিটির ভাড়া যারা আছে তারা আসতে পারেন চাইলে, কিন্তু পড়ানোর জন্য আসেন আসেন আপনারা, আপনি আসেন জাস্ট সম্মান হিসেবে, ভালোবাসা হিসেবে। আচ্ছা আমরা একটু একটা সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সকলে পড়া আমিন। বসে পড়েন আব্বাজান, বসে পড়েন, বসে পড়েন। আমরা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আমরা এই মাহফিলে আজকে বসতে পেরে সবাই খুশি না বেজা? আগামী বছর এখানে মাহফিল হবে, বলো সবাই ইনশাআল্লাহ। আরে এমনও তো হইতে পারে কমিটির লোক উদ্বুদ্ধ হয়ে এমন একটা উদ্যোগ নিবে, 2025 সালের একটা মাহফিল হবে এই মাঠে নয়, বিশাল বড় মাঠে। আজহারী সাহেবকে এরাও তো নিয়ে আসতে পারে যুবক ভাইয়েরা। আরে পারে কি পারে না যুবক ভাইরা বলো? আমাদের একটা ইচ্ছা আছে, রাজশাহীতে আজহারী সাহেবের একটা মাহফিল হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এটা আমরা দেখতে চাই, রাজশাহীকে ইসলামের দুর্গ হিসেবে আমরা সবাই দেখতে চাই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তবে একটা কথা বলে সোনামণি, টি শার্টওয়ালা বসে পড়ো। আচ্ছা রাত প্রায় 12:30 বাজতে যাচ্ছে, দুই একটা কথা শুধু মা বোনদেরকে বলে আমার দোয়া করছি। আমার যে মায়েরা বোনরা আসছেন সবাইকে আমি প্রথম কথা একটা অ্যাড্রেস করে বলতে চাই বিনয়ের সঙ্গে, মোহনপুরবাসীকে পবিত্র রাখতে চাইলে বেপর্দায় বাহিরে বের হওয়া যাবে না। আজকে মোহনপুরের অনেক মেয়েরা এমনভাবে রাস্তাঘাটে বের হয়, যুবকদের চোখ নয় মুরব্বীর চোখটা নষ্ট হয়ে যায় যুবক ভাই। এবং যে মেয়েগুলো বের হয় তাদের বাবারা এখানে আছেন, ভাইরা এখানে আছেন। আপনার মেয়ে চরিত্রহীন হলে আপনিও জাহান্নামী হবেন যুবক ভাইরা। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। এবং আমি প্রত্যেকটা মা বোনকে বলতে চাই, ফেসবুকে বেপর্দা কোনো ছবি আপলোড দেওয়া যাবে না যুবক ভাইরা। ফেসবুকে নগ্ন ছবি যে আপলোড করেছে জাহান্নামের আগুনে পুরো ছারখার হয়ে যাবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, সকলে পড়ে আমিন। আমরা দোয়া করব একদম সংক্ষেপে, সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। বসো, খালি লাফালাফি করে সবাই একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই আর যারা হাত মিলাবেন তারা ডানে আসবেন, হাত মিলালে ডানে আসবেন, আমি ওদিকে হাত মিলাবো না, ডানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন মোহনপুরের জমিনে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আমার কমিটির ভাইরা হাত তুলেছে, যুবক ভাইরা হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। মেহেরবানি করে যারা আমরা হাত তুলেছি তোমার শাহী দরবারে আল্লাহ, আমাদের হাতকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের মধ্য হতে অনেকে জনম দুঃখিনী আম্মাজান, জনম দুঃখী আব্বাজান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ। সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমার কমিটির ভাইরা দিন রাত পরিশ্রম করে কষ্ট করে এত খেটে খেটে আজকে মাহফিলটা আয়োজন করেছে আল্লাহ, প্রত্যেকের শ্রমকে তুমি জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত ভাইরা, যে সমস্ত যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা মাহফিলকে সফল করবার জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে আল্লাহ,
প্রত্যেকের অর্থকে তুমি তোমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার সঙ্গে অনেক ভাইরা আমিন আমিন বলছে, অনেকের মনে অনেক নেক আশা রয়েছে আল্লাহ, সকলের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিলে যেমন আমরা সবাই একসঙ্গে বসতে পেরেছি আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বান্দি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যুবক ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি নেক হায়াত দান করে দাও, অমরের মতো ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেক্সট বছর এর চাইতে বিশাল বড় মাহফিল হবে, আরো বড় বড় আলেম আসবে আল্লাহ, সেই তৌফিক তুমি কমিটির ভাইদেরকে দান করে দাও আল্লাহ। কমিটির ভাইদের শ্রম কষ্ট তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।